বিশ্বনবী তাসবিহ পড়ার জন্য পাগল হয়ে যেতেন। আমরা ফরজ সালাতের পর আল্লাহুম্মা আমিন ইয়া আরহামার রাহিমিন আছে না নাই? বিশ্বনবী এগুলো করতেন না। মুনাজাত দেওয়া জায়েজ আছে, কিন্তু বিশ্বনবী যেটা করতেন ওটা হচ্ছে তাসবিহ পড়তেন। কি পড়তেন? সালাম ফেরানোর পরে বিশ্বনবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 3 বার। কয়বার? চিল্লায় বলেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এগুলো পড়ে না। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি মুখস্থ আছে না? বিশ্বনবী বললেন মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি একবার আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না, একটি জিনিস ছাড়া, সেটা হলো মরণ। সেটা কি? লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। পড়বেন সবাই নাকি আল্লাহুম্মা আমিন? হ্যাঁ, কি পড়বেন? আয়াতুল কুরসি। রাজি আছেন? ফরজ সালাতের পরে তাসবিহগুলো পড়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন বেশি বেশি তওবা করো, ইস্তিগফার পড়ো, আর জিহ্বাটারে জিকির দিয়ে ভিজিয়ে রাখো। লা ইয়াজালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহর জিকির ছাড়া একটা মুহূর্ত যেন না কাটে। ঠিক কি না? আবার আল্লাহ বললেন ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফা দুনাল জাহরি বিল কওলি বিল গুদুই ওয়াল আসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিক। আল্লাহর জিকির করো মনে মনে। কিভাবে? মনে মনে। তাদাররুআন ওয়া খীফা, বিনয়ের সাথে, গোপন ভাবে, চিল্লা ফাল্লা করে নয়। আমাদের